রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ বিন করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। এ বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কেমন একজন মায়ার নবী ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কেমন উম্মতের জন্য পাগল। আজকে আমরা নবীর উম্মত হয়ে নবীকে আজকে আমরা চিনতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগির ভিতর প্রত্যেকটা মুহূর্তে শুধু উম্মতের জন্য কান্নাকাটি করেছে। আজকে নবীর উম্মত হইয়া আজকে তুমি তোমার নবীকে চিনতে পারো নাই। আজকে নবীর সুন্নাত দাড়ি আজকে তোমার মুখের ভিতর নাই। রে বন্ধু, দিলের কান লাগে কথাগুলো শুনে রে ভাই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবীরা কেমন নবীকে মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম কেমন রাসূলকে ভালোবাসতেন। আরে ভাই, আজকে নবীকে চিনো নাই, আজকে তোমার ভিতর নবীর সুন্নতের কোনো খবর নেই। নিজেকে উম্মত দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতর জানায় দেয় দুনিয়ার মানুষেরা। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর ও নবী, উম্মতদেরকে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন তুমি নবীর অনুসরণ করে, তুমি নবীর ইতাআত করে। আরে বন্ধু, আল্লাহ পাক জানায় দেয়, যদি তোমরা আমি রবকে ভালোবাসতে চাও, 1 নম্বর আমি আল্লাহর নবীর অনুসরণ তোমরা করবা। যদি তোমরা আমি হাবিবের অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। শুধু আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তাই নয়, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। যুবক বন্ধুরা আমার, যেই নবী সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক জানিয়ে দেয়, পয়গম্বর গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ বানাইলাম। আরে ভাই, আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আখলাক চরিত্র এত সুন্দর।
আল্লাহ বলেন পয়গম্বর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্র খুলুকে আযীম দান করেছি। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আরে ভাই দিলের কান লাগে কথাগুলো শুনবেন। মায়ের নবী গভীর রাতে আমার আপনার জন্য কান্নাকাটি করে। মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল গুণ দিয়েছেন, একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। যে দোয়াগুলো প্রত্যেক নবী দুনিয়ার ভিতর করে ফেলেছেন, কিন্তু আমার পয়গম্বর এই দোয়াটা এখনো করেন নাই। এই দোয়াটা আল্লাহ নবী হাশরের ময়দানে করবেন। আরে ভাই শুধু তাই নয়, এমন একজন নবী আমি আপনি পাইলাম, যে নবী প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে সবসময় শুধু উম্মতি বলে কান্নাকাটি করে। এখন আমার আপনার নবী রওজা মুবারকের ভিতর উম্মতের জন্য কান্নাকাটি করে, ইয়া উম্মতি, আজকে উম্মত হইয়া আজকে তুমি নবীকে চিনলা না। এর কপাল পোড়া মুসলমান, শুনিয়া রাখো ভাই, শুনিয়া রাখো। তাফসীরের কিতাবের ভিতর পাওয়া যায়, মুফাসসিরিন একরামগণ বর্ণনা করেন, হাশরের মাঠ যখন আল্লাহ পাক যখন কায়েম করে ফেললেন, হাশরের মাঠ এমন একটা মাঠ হবে যেই মাঠের ভিতর সূর্য মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। প্রত্যেক মানুষ শুধু কান্না করবে, ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও। এমন একটা কঠিন মুহূর্ত, মানুষগুলো যখন বেকার হয়ে যাবে, ওই সময় সমস্ত মানুষ মুক্তির জন্য, নাজাতের জন্য হাশরের মাঠের বিচার কার্য যেন আল্লাহ পাক শুরু করে। এই জন্য মানুষগুলো চলে যাবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর আদম, আপনি তো দুনিয়ার ভিতর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, আপনি যদি আল্লাহর কাছে যদি একটু সুপারিশ করতেন, আল্লাহ পাক যেন বিচার কার্য যেন শুরু করেন। আদম নবী বলবে, না, আমার ভিতর এত সাহস নেই যে আমি আল্লাহ তাআলার কাছে এই সুপারিশ করব। এরকমের করতে করতে যখন মানুষগুলো যখন এক একটা নবীর কাছে যাবে, শেষ মুহূর্তে তারা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলবে, ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, শোনো তোমরা, হাশরের মাঠে এমন একটা নবী আছে, যে নবীর কাছে তোমরা যাও এই নবী সুপারিশ করতে পারবে। কোন সেই নবী? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আমার আপনার নবী ওই সময় সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করবে, ইয়া উম্মতি। হাবিব যখন সিজদায় পড়ে কান্নাকাটি করবে, তখন আমার আল্লাহ বলবেন, ও পয়গম্বর, আপনি আর কান্নাকাটি করবেন না। হাবিব আমি আপনার কান্নার দেখতে পারবো না। পয়গম্বর আপনি মাথাটা উঠান, বলুন এখান থেকে কে আপনার উম্মত। আমি আল্লাহ বলে দেব, তুই আমার বান্দা, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ।
এরে বন্ধু, দিলের কান লাগায় কথাগুলো শোনো। ওই সময় যদি তোমার আমার মুখে যদি নবীর সুন্নত দাড়িটা না থাকে, আর ওই সময় যদি নবী বলে এটা আমার উম্মত না, আমি একে চিনি না, বলো বাবা ওই সময় কি উপায়টা হবে? ওই সময় তোমার আমার কি উপায়টা হবে? এ বাবাজি, একবার কি চিন্তা করে দেখছো, দুনিয়া থেকে তুমি যখন চলে যাবা তোমার সাথে কিছু যাবে না, একমাত্র এই সুন্নত, নবীর সুন্নাত দাঁড়িটা ব্যতীত। আজকে তুমি নবীর সুন্নাতটা আজকে তুমি রাখতেছো না, পায়ে ধরে বলি ভাই, এই বিদ্যা বাবাজি, আজ থেকে এখান থেকে তওবা করে যাও, জীবনে আর নবীর সুন্নাত দাঁড়ির ভিতর ফুল লাগাইবা না। বিজ্ঞানীগণ বলেন, যদি কেউ দাড়ি কাটে তাহলে তার যৌন শক্তি কমে যায়। কি কমে যায়? কাজে মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নাত মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করে। ভাইরা আমার, সাহাবা একরাম কেমন নবীজিকে মহব্বত করতেন, সাহাবা একরামের ঈমানটা কেমন ঈমান ছিল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আবু বকরকে বলেছিল, রে আবু বকর, এমন একটা সময় আসবে যখন তোমাকে নিয়ে আমি হিজরত করতে মদিনায় যাব। আরে আবু বকর, তুমি রেডি থাইকো। আল্লাহর নবী আবু বকরকে যখন এই কথাটা বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়া দরজার সাথে হেলান দিয়া ঘুমায়, বিছানায় ঘুমায় না। কেননা যদি এমন হয় আল্লাহর নবী ঘরের দরজায় এসে আমাকে ডাক দিবে, আমি বিছানায় ঘুমায়া থাকবো, নবী বাহিরে বসে কষ্ট করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এজন্য নবীর সাহাবী আবু বকর ঘরের দরজার সাথে হেলান দিয়া ঘুমায়। আল্লাহর নবী একদিন দরজার সামনে আইসা আলতো করে ডাক দিতেছে, আবু বকর, আরে আবু বকর, তুমি কি ঘরে আছো? আবু বকর সিদ্দিক লাব্বাইক বলে দরজাটা খুলে দিলেন। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, এ আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমি এত আস্তে করে টোকা দিলাম, তুমি কি করে দরওয়াজাটা খুললা? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি আমাকে ওই দিন বলেছিলেন আবু বকর, এমন একটা সময় আসবে যেদিন আমাদেরকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে পয়গম্বর। ওই দিন থেকে আমি আপনার আবু বকর বিছানার সাথে পিঠ লাগাই আমি ঘুমাই না, আমি দরওয়াজার সাথে হেলান দিয়া ঘুমাই। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, চলো চলো, আজকে আমরা মদিনায় যাব হিজরত করার জন্য। আল্লাহর নবী এই কথা যখন বলছে, আবু বকর সিদ্দিক ঘর থেকে বের হয়ে নবীর সাথে পথ চলা শুরু করে দিয়েছে। নবী ডাক দিয়া বলে, আবু বকর, এ আবু বকর, ঘরের থেকে তোমার বিবি তোমার সন্তানদের কাছ থেকে কি বিদায় নিবা না? যাও, তাদের থেকে বিদায় নিয়ে চলে আসো। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ও নবীজি, আপনি আমাকে যেদিন বলেছিলেন, আবু বকর, তুমি আমার হিজরতের সাথী, আপনার সাথে আমার হিজরত করা লাগবে, ও নবী, ওই দিন থেকে আমি আবু বকর যখনই রাতের বেলা দরওয়াজার সাথে পিঠ লাগাইয়া আমি যখন আপনার অপেক্ষায় থাকি,
ওই দিন আমি আমার বিবি, আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে ওই জায়গায় দাঁড়াইয়া থাকি। পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সাথে যখন পথ চলা শুরু করে দিলেন, কিছু দূর যাওয়ার পর আবু বকর সিদ্দিক পাগলের মতো একবার ডাইন সাইডে, একবার বাম সাইডে, একবার সামনে, একবার পিছনে পথ চলা শুরু করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলে, রে আবু বকর, কি হয়েছে তোমার, তুমি কেন এমন শুরু করলা? সিদ্দিক একবার আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ও আল্লাহর নবী, আমি যখন ডান সাইডে যাই আমার মনে হয় নবীজি এই মক্কার ভিতর আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার দাদা, আপনার চাচা, তারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবী আপনি এতিম। কাফের বেঈমান বেদিনেরা যদি আপনাকে যদি বাম দিক থেকে যদি তীর মারে, এজন্য আমি বাম দিক চলে আসি। আমি আবার যখন বাম দিকে আসি আমার মনে হয় কাফের বেঈমানেরা আপনাকে ডান দিক থেকে তীর মারবে, আমি সেজন্য আবার ডান দিকে চলে আসি। আমি যখন ডান দিকে আসি আমার মনে হয় এবার কাফের বেঈমানেরা পিছন থেকে তীর মারবে। আমি যখন পিছনে যাই আমার মনে হয় তারা সামনে থেকে তীর মারবে, সেজন্য আমি সামনেও চলে আসি। ও নবী, আমি চাই কাফের বেঈমানের তীরের আঘাত যেন আপনার শরীরে না লাগে। কাফের বেঈমানের তীরের আঘাত যেন আমি আবু বকরের শরীরে লাগে, আমি যেন শহীদ হয়ে যাই। আবু বকর সিদ্দিক কেমন সাহাবী ছিলেন ভাইয়েরা আমার, কেমন নবীর আশিক ছিল, কেমন তারা নবীর পাগল ছিলেন। সাহাবায়ে কেরাম যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কেমন ঈমানওয়ালা সাহাবীরা ছিলেন, তারা নবীকে কেমন মহব্বত করতেন। কিতাবের ভিতর পাওয়া যায় নবীর একজন সাহাবী নাম ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কাফের বেঈমানেরা, বেদিনেরা, মক্কার দুশমনেরা তারা খুবাইবকে বেঁধে ফেলল। খুবাইবের উপর নির্যাতন শুরু করে দিল। খুবাইবকে ডাক দেয়া বলে, রে খুবাইব, তোমার জন্য বড় মায়া হয়, কেন তুমি মুহাম্মদের ধর্মটা গ্রহণ করলা? রে খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দেব, তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব, তোমাকে আমরা নাসাত দিয়ে দেব, তবে আমাদের শর্ত হলো তোমাকে আমরা যে ছেড়ে দেব, তোমাকে আমরা যে মুক্তি দিয়ে দেব, আমাদের শর্ত হলো তুমি মুহাম্মদকে এখানে এনে দিবা, তোমার পরিবর্তনে আমরা মুহাম্মদকে এখানে হত্যা করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর এত অত্যাচার করা হয়েছে, সে কথা বলতে পারে না ঠিক মতো। যখন খুবাইবের কানে যখন এই কথাটা যখন গেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হইয়া একটা ডাক দিয়া বলে, রে এ কাফের বেঈমানেরা, শুনিয়া রাখো, যদি আমি খুবাইব দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি আমার